আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন মাত্র থালা বাসন দিয়ে কলপার থেকে আসলাম, এসে যে এখন পানি ঝরাতে দিচ্ছি। সকাল থেকে যা কাজ টাজ করছি আজকে কোনো কিছুই ভিডিও করা হয়নি। ক্যামেরাটা অন করতে করতেই মানে সময় চলে গেছে, অন আর করার সময় পাইনি। তো যাই হোক রান্নাঘরে আসলাম। এদিকে রাইস কুকারে ভাত বসাই দিলাম, ভাত হয়ে গেছে আমার কাজ করতে করতে। তো এখন রান্নাঘরে আসলাম। এখন এই যে কচু রান্না করব। ইলিশ মাছের এক পিস মাথা আছে আর এক পিস লেস আছে, তো সেই লেস আর মাথা দিয়ে রান্না করব। আর এদিকে দেখেন দুধ দিয়ে একটু চা বানাবো। হালকা একটু দুধ ছিল, তার ভিতরে পানি দিলাম, দিয়ে একটু চা বানিয়ে নেব। তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আল্লাহ মরিসি, আল্লাহ এই বটি কি বলেছে পারে শেষ হয়ে গেছে আমার। ভাগ্য ভালো পাড়া কেটে যায়নি। এই র্যাকের বটি হেলান দিয়েছিল, খেয়াল করিনি, র্যাক টান দিয়েছি আর বটি পড়লো পারে। তো ঠিক আছে, চাটা ঝটপট বানাই। এই দেখেন চিনি আর এদিকে এই যে চা পাতা। তো দেখেন চাটা বানানো হয়ে গেছে। এখন আমি এক পিস টোস্ট নিলাম, নিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আনাস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে। বউ ভাতগুলো সব খেয়ে নাও। চাটা খেয়ে তারপরে কচু কাটবো। তো দেখেন আমি এখন কচুগুলো ছিলে নিচ্ছি। আর এই যে ফ্যানের বাতাসে, তো এই ফ্যানটা রান্নাঘরে না হলে মনে হয় মারাই যেতাম, স্ট্রোক করতাম গরমেতে। এত পরিমাণ ভাদ্র মাসের গরম পড়ছে। তো ফ্যানের বাতাস যখন খাই তখন বসে বসে রাফির আব্বুর জন্য দোয়া করি। তো এই রান্নাঘরে ফ্যানটার আসলে খুবই দরকার। তো রাফির আব্বুর অনেক দিন বলে পরে আর কি এই ফ্যানটা ঘরে ছিল, তো ও ঠিক করে দিয়েছে। তো যখন আমি ফ্যানে এরকম বাতাস খাই, রান্নাঘরে কুটাকাটা করি, রান্না করি, তো তখন আবার ওর যখন ঘরে থাকে তখন যে বলি যে ফ্যানের বাতাস খাচ্ছিলাম, রান্না করছিলাম আর তোমার জন্য কিন্তু দোয়া করেছি। এই ছোট ছোট কাজে দেখেছো তুমি কত দোয়া পাও আমার কাছ থেকে। তো যাই হোক কচুগুলো আমি ঝটপট ছিলে নিচ্ছি, নিয়েতে রান্না করবো। আর ভাতটা দিকে রাইস কুকারে হয়েই গেছে। যা দেখছো তাই এবার কিছু। তো তারপরে যে দেখেন এরই মধ্যে আমার রান্না করা শেষ, অনেক বেলা হয়ে গেছে আজকে।
তো রাফির আব্বু যেহেতু কারেন্ট বিল চলে আসছে, ওর খুব তাড়াহুড়ো, গাড়ি নিয়ে আর কি বের হবে। তো সেই অপেক্ষা করে বসেছিল যে কখন আমার রান্না হবে, খেয়ে তারপর গাড়ি নিয়ে যাবে। তো এখানে যে সেই জর্দা ভাত রান্না করার জন্য ঘি কিনে নিয়ে আসিলাম, তবে চিনি নাই, তো দোকানেও চিনি পাইনি, যার কারণে মানে চিনি যা কিনে নিয়ে আসিলাম শেষ হয়ে গেছে। তো জর্দা পোলাও রান্না করব, তার জন্য আর চিনি দোকানে পেলাম না, আমাদের বাড়ির সামনে যে দোকান আছে। তো রান্না করতে পারিনি, কিন্তু ঘি শেষ হয়ে যাচ্ছে। রাফির আব্বু গরম ভাত দিয়ে খালি ঘি খুব পছন্দ নাকি, তাই ও যখনই খাতি বসে গরম ভাতে ঘি খাই। তো রাফির আব্বু চলে গেল, এখন আমরা ভাত খাবো, আমি রাফি আর আনাস তিনজন। এই যে ভাত, এই যে তরকারি, আর বাকি তরকারি রান্নাঘরে রয়েছে। কচু আজকে সেদ্ধই হচ্ছে না, এত শক্ত কচু। দাঁড়া আব্বু, তোর নিয়ে নিয়ে চিনে দেয়। তোর আমু গেছে রেশা, তা তুই যাসনি কে খালি? তারপরে এই যে দেখেন এখন দুপুর 1টা বাজে। তো আমি ঘরটার সুন্দর করে ঝাড়ু দিয়ে সালার বস্তা টস্তা উঠালাম দরজার সামনেতে, উঠিয়ে সব রোদে দিলাম, দিয়ে এখন এই যে আসছি কলপাড়ে এসে সেই যে ঘর মোছা যে মপটা, তো সেটা ভিজাবো, ধুয়ে তে বালতিতে পানি নিয়ে যে ঘর পরিষ্কার করব। তো আসলে এই মানে ঘর মোছা মপটা কিনেই আমার ভুল হয়েছে, এটা দিয়ে মুছে আমি একটু শান্তি পাই না, কিন্তু বসে বসে মুছলে শান্তি পাই ঠিকই, কিন্তু বসে মুছে যখন উঠে দাঁড়াই তখন কোমরে খুব ব্যথা করে। আর এটা দিয়ে মুছে শান্তি পাই না, কিন্তু কোমরে ব্যথা করে না মুছার সময়। তো যাই হোক, খারাপ জিনিসই মানুষের বেশি থাকে, সেই দিকেই টান থাকে বেশি। তো যাই হোক, ভাবছি যে মুছে শান্তি না পালেও এই মপ দিয়েই ঘর মুছবো, এটা দিয়ে মুছলে আমার কোমরে ব্যথা করে না, আর এমনি বসে বসে মুছলে কোমরে ব্যথা করে। তো দেখেন এই যে ঝটপট ঘরটা মুছে নিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে 3টে বাজে। তো আমরা যে ভাত খাতে বসলাম, আর তখন আমরা নামাজ পড়ছিলাম, সেটা খুব সুন্দর একটা দৃশ্য আসলে। হ্যাঁ বাবা দিচ্ছি, হাম্বা কম ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ফোন ছিল চার্জে, আর এদিকে 3টে বেজে যাচ্ছিল, নামাজের সময়ও চলে যাচ্ছিল। তো আর রাফি এই যে দেখেন এই জায়গায় ঘুমাচ্ছিল, আর আমরা এই যে এখানে নামাজ পড়ছিলাম। তো আনাস এক জায় নামাজে পড়ছে, আমি এক জায় নামাজে পড়ছি। পরে আনাস রাফি যে হাত ধরে ডেকে নিয়ে এসে যায় নামাজের পরে নামাজ পড়ার জন্য। তো দেখেন কি সুন্দর। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব।
তো তারপরে যে দেখেন রাফির আব্বু সন্ধ্যার আগেই গাড়ি নিয়ে আজকে চলে এসে এসে তারপরে আমাদের বাড়িতে একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলটা নিয়ে ও গিল মানে আমাদের বাড়ির পাশের একটা বাজার আছে, তো সেই বাজারে সাইকেলটা ঠিক করতি। কারণ আমরা যেখানে ধান চাষ করেছি সেই মাঠটা অনেক দূরে, আর সেই মাঠে আমাদের এই বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না, মানে সাইকেল হলেই ঠিক হয়, বাইসাইকেল। তো যার কারণে রাফির আব্বু বললো বাইসাইকেলটা যেহেতু ঘরে পড়ে আছে তাহলে একটু ঠিক করে নিয়ে আসি। তো দেখেন এই তো সেই সাইকেলটা, এই যে রাফি চালাচ্ছে। তো সাইকেলটা ঠিক করা বলতে শুধু হাওয়া দিয়ে নিয়ে আসছে, আর একটু লিক হয়ে গেল চাকা, তো সেই চাকা লিক সেরে নিয়ে এসে। তো যাই হোক এখানে সাইকেলটা ঠিক হয়ে গেছে, ও আর কি চালিয়ে চালিয়ে সেই মানে ধানের জমিতে যেতে পারবে। তো ওর আবার আমি একটু চানাচুর মাখিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে। তারপরে এই যে দেখেন এখনও কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো আমি অফ ক্যামেরায় মসুরির ডাল রান্না করেছি আর আলু ভর্তা করেছি রাতের জন্য। তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই যে ঘন মসুরির ডাল রান্না আর সাথে আলু ভর্তা খাওয়া রাতের খুবই মাশাল্লাহ খাবারটা, কারণ আমাদের বাড়ির সবারই কম বেশি ডাল পছন্দ, আর বাচ্চা ঘরে থাকলে কিন্তু তাদের আরও বেশি ডাল পছন্দ হয়। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখেন এখানে 9:30 বাজে, ডাল ভাত খেলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে এখানে রাফির পাই কাটা ফুটিল, তাই সেই কাটা বের করে দিলাম সুই দিয়ে। এখানে চকিতে একটা পাপড়ি তুলে সোনা ডাকায়, তাই আমরা পরীক্ষা করছি। এই যে আর এদিকে আনাছে রে, দেখেন কাটা ফুটিনি পায়, তারপরে ও সে পা দেখাচ্ছে যে ওর কাটা ফুটেছে, পার কাটা কেটে দিতে বলছে। দেখেন কাটা নেই, সোনা ডাকায়, সোনা ডাকায়। এই যাবো হ্যাঁ ডাকায়, তো এটা ডাকাইতরা নড়ে না, চোর হলে দৌড় মারে। আর এদিকে আনাছে রে, দেখেন পায় কি হয়েছে, তাই বেতা 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 আব্বু দেখো এখনো ধরে আছে, খেলাই দাও।